রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন, ইমানদারের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর উপনীত হওয়ার পরে সরকারে দু আলম নবী উম্মতের কান্ডারি নবী যখন সেই কালেমার দাওয়াত দিতেন, সেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য কিছু কিছু মানুষের কাছে যখন সেই দাওয়াত পৌঁছে দিতেন, একদল লোক সেই দাওয়াতটাকে গ্রহণ করলো, একদল লোক সেই দাওয়াতটাকে গ্রহণ করে নাই। যারা গ্রহণ করেছে তাদের উপরে জালেমরা জুলুম করেছে, অত্যাচার করেছে। উল্লেখযোগ্য অনেক সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল। যেই বেলাল ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে ওই বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। নির্যাতনের কারণে আল্লাহ পাকের পুরো নামটাও বিলাল উচ্চারণ করতে পারে না, কেবলমাত্র আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করেছে। তারপরেও হযরতে বেলাল আল্লাহকে ভুলে নাই, তারপরেও হযরতে বেলাল ঈমানকে ছাড়ে নাই, তারপরেও হযরত বেলাল ইসলামের উপরে অটল অবিচল ছিল। জুড়ে বলুন ঠিক কিনা? ইসলামের উপরে অটল অবিচল ছিল। ইসলামের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারলে জান্নাতের ঘোষণা কার? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, রবের দাওয়াত আমার নবী দিয়েছেন, রবের দাওয়াত হযরতে বেলাল গ্রহণ করেছেন, রবের দাওয়াত আমার নবী দিয়েছেন, রবের দাওয়াত হযরতে আবু বকর গ্রহণ করেছেন, রবের দাওয়াত হযরতে বিশ্ব নবী দিয়েছেন, রবের দাওয়াত হযরতে উমর গ্রহণ করেছেন, রবের দাওয়াত আমার নবী দিয়েছেন, রবের দাওয়াত হযরতে খাব্বাব গ্রহণ করেছেন। যারা গ্রহণ করেছেন তাদের দুনিয়াতে কষ্ট হলেও আখিরাতে জান্নাত সার্টিফিকেট দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ দিয়েছেন, কিন্তু দুনিয়াতে গ্রহণ করার দ্বারা কষ্ট এসেছে। হযরতে বেলাল কষ্ট সহ্য করেছেন, হযরতে খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, কষ্ট সহ্য করেছেন, আখিরাতে ফলাফল জান্নাত পেয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আজ যদি আমরাও ঈমানের উপরে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, যে ঈমান তিনটা কথার মাধ্যমে আমরা গ্রহণ করলাম, ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা জবান দিয়া বললাম, অন্তর দিয়ে বিশ্বাস করে নিলাম, আর কাজে কর্মে বাস্তবায়ন করাইলাম, ওই ঈমানটা এত মজবুত আমাদেরকে করতে হবে, বাতিল আঘাত করলেও, বাতিল আমার আপনার সঙ্গে মোকাবেলা করলে ওই ঈমান সারা যাবে না, জীবন দেওয়া যাবে, ঈমান সারা যাবে না। ঠিক কিনা? ঈমান সারা যাবে না, জীবন দেওয়া যাবে। আজকে তো দেখা যায় আমাদের সমাজের মধ্যে 5 টাকার সার বিনিময় বাজারও ঈমান বিক্রি হয়, আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 5000 টাকায়ও ঈমান বিক্রি হয়, 500 টাকায়ও ঈমান বিক্রি হয়। এক কাপ চা আর একটা টুস বিস্কুট দেওয়া ঈমান বিক্রি। ফেরাউন আমরা নাম শুনছি না? যে ফেরাউনে আনা রব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় খোদা দাবি করত, এমন ভাবে খোদা দাবি করত আর বলতো আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। এমন ভাবে সে পুরা মিশরের মধ্যে তার ক্ষমতা চালাইতো। এক পর্যায়ে সে দেখা যায় আনা রব্বুকুমুল আ'লা নিজেকে বড় খোদা দাবি করল। তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, ওই সময়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইছেন। একারের মধ্যে অনেক কথা, আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা নিয়েছেন। মূসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দি, যার নাম তাফসিরের কিতাবের মধ্যে এসেছে মাশেতা অথবা মুশাইকা, ওই মাশেতা আল্লাহর বান্দি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মূসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তিনি
মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনয়ন গ্রহণ করে ফেলেছেন। আল্লাহর বান্দি ঈমান গ্রহণ করার পরে সেই কথাটা ওপেন করেন নাই। কারণ কি? জালেমের ঘরে তিনি বসবাস করেন, জালেমের ঘরে তিনি খাবার খান, জালেমের ঘরে তিনি থাকেন, জালেমের দেওয়া টাকা দিয়া তিনি পোশাক পরিধান করেন। ওই সময় ওই বান্দি আল্লাহ তাআলার কথাটা ওপেন করে নাই, গোপন রেখে দিয়েছে। একদিন ওই আল্লাহর বান্দি ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। আশ্রয় দেওয়ার সময় হঠাৎ করে হাত থেকে একটা চিরুনি ছিল, চিরুনিটা পড়ে গেল। দেখবেন আজও আমাদের সমাজের মধ্যে আগেকার বাবার বয়সী যারা আছে, চাচার বয়সী যারা আছে, রাস্তা দিয়ে বের হইছে, হঠাৎ উষ্টা খাইছে। উষ্টা খাইনি মানুষে? খায়নি। উষ্টা খাইছে, খাইয়া কয় ইন্না লিল্লাহ। এই শব্দটা উচ্চারণ আসেনি এলাকা? আসেনি? জোরে কন্যা। কিন্তু ডিজিটাল মার্কা কিছু যুবক আছে, উষ্টা খাইলে কয় ইস অথবা উফ, ইন্না লিল্লাহ তার জবান দিয়া বের হয় না। আসেনি এরকম মানুষ? আল্লাহর বান্দি হাত থেকে চিরুনিটা পড়ে যাওয়ার কারণে তাইসা মান কাফারা বিল্লাহ অথবা ইন্না লিল্লাহ শব্দটা বের হয়ে গেছে তার জবান দিয়া। কারণ কি? আল্লাহর বান্দি, ঈমানওয়ালি বান্দি, আল্লাহ প্রেমিক বান্দি, মুসা নবীকে মহব্বত করে। ওই আল্লাহর বান্দিটা আল্লাহর উপরে এত মহব্বত আর ভালোবাসা ছিল, জানা অজান্ত অবস্থায় তার জবান দিয়া আল্লাহ পাকের নামটা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। বান্দির জবান দিয়া কার নাম উচ্চারণ হইছে? আল্লাহর নামটা উচ্চারণ হইছে। এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, ও দাসী মহিলা, ও বান্দি মহিলা, তুমি কার নাম উচ্চারণ করছো? তুমি কে জানি বলতেছ? তুমি কারে জানি রব বলে স্বীকার করো? আমি তো জানি আমার বাবাই সবচাইতে বড় রব, আমার বাবাই সবচাইতে বড় খোদা। তুমি আমার বাবাকে বাদ দিয়ে অন্য কারো কি ইবাদত করো, অথবা আমার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে কি তুমি খোদা বলে স্বীকার করো? দাসী মা সেটা ডাক দিয়া বলে, ও ফেরাউনের মেয়ে শুনো, আমি তো তোমার বাবাকে খোদা বলে স্বীকার করি। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমরা তো সাধারণ মেম্বারের সামনে দাঁড়াইয়া হক কথা কই না, এমন মানুষ আছে না নাই? চেয়ারম্যানের সামনে দাঁড়াইয়া হক কথা হয় না, হয় বাপরে চেয়ারম্যানে যদি আমার লিলিফের খাটটা বাদ দিয়া দেয়, মেম্বারে যদি আমার একটা খাট না দেয়, হায় হায় এমপি সাহেবের সামনে দাঁড়াইয়া তো বুবা হয়ে যায় কি, হক কথা বলে না। কিন্তু দাসী মহিলা ফেরাউনের মেয়ের সামনে দাঁড়াইয়া কি বলে? আমি তো তোমার বাবাকে খোদা বলে স্বীকার করি না। কতটুকু ইমানের পাওয়ার থাকলে, ইমানের মজবুতি থাকলে বান্দির জবান দিয়ে এই কথাটা বের হয়। আপনি সাহস করেও সেই কথা বের করতে পারবেন না। আপনার ইমানের পাওয়ার আছে যতক্ষণ, আপনার পাওয়ার দিয়া কথা বলতে পারবেন ততক্ষণ, ঠিক কিনা? না হয় বাতিলের সামনে গেলে আপনার কলিজা এরকম ভাবে তর 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 করে কাঁপতে থাকবে। দেখবেন বহুত বড় বড় মানুষ দেখা যায় বাতিলের সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, কিন্তু ছোট্ট মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ, ইমানের পাওয়ার থাকার কারণে দেখা যায় একাই সে বাতিলের মোকাবেলা করে ফেলে, ভয় পায় না। কেন ভয় পায় না? তার ইমানের পাওয়ার আছে, আর ইমানের মজবুতি আর পাওয়ার দিয়েছেন একমাত্র কে? আর একটু জোরে বলেন, আল্লাহ দিয়েছে। ইমানের কথা বলতে গেলে অনেক শাখা প্রশাখা আছে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো হলো তারা যাদের
যাদের সামনে আল্লাহ পাকের নামটা উচ্চারণ করলে যার ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, যার ভিতরে একটা কম্পমান সৃষ্টি হয়। ও রাজারগাঁও এলাকার যুবক বৃদ্ধ বাবা, আপনাদের কাছ থেকে শুনতে চাই, আল্লাহ পাকের নাম আপনার কানে আমার কানে দৈনিক কয়বার আসে? কয়বার? আর একটু আস্তে কোন, কেউ যদি শুনিলাই জোরে বলুন কয়বার? 5 বার আপনার আমার কানের মধ্যে মসজিদের মিনারের আজান আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে আওয়াজ শুনতেছে। এই আওয়াজ শোনার পরে রাজারগাঁও বাজারের সবাই কি মসজিদে যায়? সবাই কি যায়? যায় না। কারা যায়? যাদের ভিতরে ঈমান আছে। আর কাদের ভিতরে ঈমান আছে? যারা আল্লাহ পাকের নামটা শোনার পরে যার ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, কম্পমান সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের নামটা শোনার পরে অন্তরের ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, কম্পমান সৃষ্টি হয়। আজান শোনার পরে কৃষকওয়ালা কৃষিকাজে থাকতে পারে না, চাকরিওয়ালা চাকরির কাজে থাকতে পারে না, ব্যবসায়ী তার ব্যবসার কাজে থাকতে পারে না। তার ব্যবসার চাইতে আমার আল্লাহ বড়, তার চাকরি চাইতে আমার আল্লাহ বড়, তার দোকানের চাইতে আমার আল্লাহ বড়, দুনিয়ার সমস্ত কাজ কামের চাইতে আমার আল্লাহ বড়। ওই ব্যক্তি যদি সত্যিকারের ইমানদার হয়, সব কিছু ফেলে দিয়া আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া প্রমাণ করবে সে একজন মুমিন, সে একজন মুসলমান। জুড়ে বলুন ঠিক কিনা? আর নামে মুসলমান দাবি করে, বছরে 2 দিন নামাজ পড়ে, সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ে, এমন মানুষ আছে না? নাই। আর একটু জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারা যাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হলে যার ভিতরে জালজালা সৃষ্টি হয়, তার 2টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। 1 নাম্বার ব্যাখ্যা হলো যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। 2 নম্বর ব্যাখ্যা করেছেন যার ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়। যার ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে মুমিন হয়। 2 নম্বরে বলেছেন যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে মুমিন হয়। 2টা কথার 2টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মুমিনের এই আয়াতের 2টা ব্যাখ্যা করেছেন। একটা হলো আল্লাহর মহব্বত। আমরা সবাই নাম শুনেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। যতটা পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফলাফল ভালো করেছেন, রেজাল্ট ভালো করেছেন, সাকসেসফুল হয়েছেন। জীবনের শেষ প্রান্তে হযরত ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ নবীকে ক্ষমতা দান করলেন, বাদশাহী দান করলেন। বাদশাহী পাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর সিংহাসনের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আস্তে কইন সুবহানাল্লাহ। আর একটু জোরে কইন না সুবহানাল্লাহ। একজন নবীরে আল্লাহ শেষ প্রান্তে কি বানাইলেন? বাদশা বানাইলেন, সিংহাসনের মধ্যে বসাইলেন। আর সিংহাসন পাওয়ার পরে আকাশের ফেরেশতারা হযরত ইব্রাহিম নবীর নিয়া সমালোচনা করে। সমালোচনা আসেনি রাজারগাঁও বাজারও? নাই। আসেনি? কইন। বালা মানুষেরও সমালোচনা আছে, মন্দ মানুষেরও সমালোচনা আছে। বিশেষ করে মন্দ মানুষের চাইতে ভালো মানুষের সমালোচনা বেশি হয়। কারণ ভালো কথা আজকের সমাজে কিছু মানুষের ভালো লাগে। হযরত ইব্রাহিম নবীরে নিয়া আকাশের ফেরেশতারা সমালোচনা করে। মনে হয় ইব্রাহিম আল্লাহকে আগে মহব্বত করত, ভালোবাসত, এবার বাদশাহী পাইয়া মনে হয় আল্লাহকে ভুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সমালোচনা করে আকাশের ফেরেশতারা। এই কথাটা একমাত্র শুনেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফেরেশতারা
আমার পয়গম্বরকে নিয়ে তোমরা সমালোচনা করবা না। আমার পয়গম্বর আগে যেরকম ভাবে আমাকে মহব্বত করত, আগুনে পড়ার সময় আমাকে মহব্বত করেছে, নবুয়ত পাওয়ার পরেও আমি আল্লাহকে স্মরণ করেছে, মহব্বত করেছে, বাদশাহী পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসে। তোমাদের যদি বিশ্বাস না হয় আমার পয়গম্বরকে গিয়া তোমরা পরীক্ষা করতে পারো, একটু বিন্দু মাত্র ব্যতিক্রম আমার পয়গম্বরকে তোমরা পাইবা না। আল্লাহু আকবার। আমার পয়গম্বর আগে যেরকম মহব্বত করত এখনো সেই মহব্বত করে। আমার পয়গম্বরকে তোমরা পরীক্ষা করে দেখো, আমার দিক দিয়ে কোনো গার্তি আমার পয়গম্বরের কাছে নাই। একজন ফেরেশতা ফকিরের হালত দইরা, মুসাফিরের হালত দইরা আসছেন পরীক্ষা করার জন্য। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসা থাকা অবস্থায় ফকির মানুষ আইসা আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর নামে সাহায্য চাইছে। কার নামে সাহায্য চাইছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আল্লাহর নামে সাহায্য চাইছে। কিভাবে আল্লাহর প্রশংসা করছে? কিতাবের মধ্যে পাওয়া যায়, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরকম ভাবে আল্লাহর প্রশংসা করতে আরম্ভ করেছে। শুরুতেই বলেছিলাম আল্লাহওয়ালার ভিতরে মহব্বত একমাত্র কার? আরেকটু জোরে বলেন কার? যদি ওই ইব্রাহিম পয়গম্বর সিংহাসনের মধ্যে বসা, ক্ষমতা পাইছেন, বাদশাহী পাইছেন, আল্লাহর মহব্বত অন্তর থেকে যায় নাই। ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহর প্রশংসা করার কারণে, আল্লাহর নাম নিয়ে আমার কাছে চাওয়ার কারণে আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার তৌফিক অনুযায়ী ওই মুসাফিরকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। তৌফিক অনুযায়ী হাদিয়া দেওয়া দরকার আছে না নাই? আমরা দেখবেন গরিব গেলে পরে নাক ছিটকাই, দোকান বড় বড় দোকানওয়ালার কাছে গেলে পরে নাক ছিটকাই, যা বেটা সারাদিন দুইটা দিতে দিতে আর ভালো লাগে না, এখনো তুই আইসস হয়নি। আবার কিছু বড় বড় দানবীর আছে, আল্লাহওয়ালা দানবীর আছে, যেই দানবীর একজন কেন 100 জন আসলেও মুখ কালো করে না, আল্লাহর নাম নিয়ে সাহায্য চাইলে তাকে খালি হাতে ফিরে দেয় না, কিছু না কিছু দিয়ে হলেও তাকে বিদায় দেয়। এমন দানবীর বাংলার জমিনে আছে না নাই? ইব্রাহিম নবী বলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার আল্লাহর প্রশংসা নিয়ে যখন আমার কাছে চাইছে, আমি তাকে খালি হাতে ফেরত দেই নাই, আমি তাকে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলাম, আমি তাকে হাদিয়া দিলাম, দিয়া তার কাছে একটা আবদার জানাইলাম। কি জানাইছে? আবদার বুঝুননি? দরখাস্ত। তার কাছে একটা জিনিস চাইলেন, ভাই মুসাফির মানুষ, তুমি তো আমার কাছে আল্লাহর নাম নিয়ে একটা জিনিস সাহায্য চাইছো, আমি তোমার দিয়ে দিছি, তবে তোমার কাছে আমার একটা চাওয়া, তুমি যেই জবান দিয়া আমার আল্লাহর প্রশংসা করছো না, এই প্রশংসাটা আমার কাছে এত ভালো লেগেছে, আমার কলিজায় এত আঘাত লাগিয়ে দিয়েছো তুমি, আমার মন চায় তোমার রবের কথাটা আবার তোমার জবান দিয়ে শুনতে চাই, তুমি আবার আমার রবের প্রশংসা করো, আমার আল্লাহর প্রশংসা করো। মুসাফির তো দুনিয়ার কোনো মুসাফির, ফকির কি দুনিয়ার কোনো ফকির না। এবার ওই মুসাফিরে কয় এমনি এমনি হইতাম না, হইতে গেলে বিনিময় লাগবো, হও তুমি আমারে কি দিবাই? মুসাফিরে বাদশারে বলে, ইব্রাহিম নবীরে বলে, ইব্রাহিম নবী বলেন তুমি আমার আল্লাহর প্রশংসা করো, যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দিব। ওই লোকটা বলে আমি যা চাইবো না, তুমি বলো কি দিবা? ইব্রাহিম নবী বলেন আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কথাটাও তত বড়, আমার আল্লাহর মহব্বত আর ভালোবাসাটাও তত বড়। আমার তো 10,000 বিশিষ্ট একটা ছাগলের পাল আছে, আমার ছাগলের পালটা আমি তার নামে রেজিস্ট্রি করে দিব, বিনিময় তার জবান দিয়া আমার আল্লাহর নামটা শুনতে পারবো। জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, ছাগলের চাইতে আল্লাহর মোহব্বত কম না বেশি? ইব্রাহিম নবীর ভিতরে মোহব্বত আর ভালোবাসার পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে। এবার ওই মুসাফির
পূর্বের ন্যায় আল্লাহর প্রশংসা করে সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ ওয়ালার অন্তরের ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, কম্পমান সৃষ্টি হয়, মহব্বত ভালোবাসা যত শুনে ততই বাড়ে, যত শুনে ততই বাড়ে, যত শুনে তত আগ্রহ পয়দা হয়। এবার ডাক দিয়া বলে মুসাফির ভাই, আমার 10,000 বিশিষ্ট ছাগল তোমারে দিয়ে দিলাম, কিন্তু আমার মনটা ভরে না, আমার হৃদয়টা ভরে না, কারণ আমি আমার মাওলার পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি আমার আল্লাহর নামটা তোমার জবান দিয়ে যত শুনি ততই আমার হৃদয়টা শান্তি পায়। আবার তুমি আমার মাওলা পাকের নামটা উচ্চারণ করো। ওই ফকির ডাক দিয়া বলে এমনি এমনি বলবো না, বলো এবার তুমি আমাকে কি দিবা? এমনি এমনি বলবো না, এবার বলো তুমি তৃতীয় পর্যায়ে আমাকে কি দিবা? এবার বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে আরো 10,000 বিশিষ্ট উটের পাল আছে, 10,000 বিশিষ্ট উটের পাল তোমার নামে রেজিস্ট্রি করে দিব, বিনিময়ে তোমার জবান দিয়া আমার মাওলা পাক আল্লাহ তাআলার নামটা শুনতে চাই। এবার তৃতীয় পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পূর্বের ন্যায় সংক্ষিপ্ত কথা আবার আল্লাহর প্রশংসা করতে আরম্ভ করলো। যত শুনে তত ইব্রাহিম নবীর অন্তরের ভিতরে শান্তি দান করেন কে? আরেকটু আস্তে কই, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা শান্তি দান করেন। মহব্বত আর ভালোবাসা কমতেছে না বাড়তেছে? আর একটু জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। হযরত ইব্রাহিম নবী বলেন আবার প্রশংসা করো, আবার প্রশংসা করো। যত শুনি তত ভালো লাগে, যত শুনি তত আগ্রহ পয়দা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবার মুসাফির হয়, এবার কি দিবা? ছাগলের পাল ছিল, ছাগলের পাল দিয়ে দিলা। গুরুর পাল ছিল, গুরুর পাল দিয়ে দিলা। এবার তুমি কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলেন আমার মাওলা পাকের জন্য আমার বাদশাহী দিতেও রাজি। তুমি যদি এবার প্রশংসা করো, জেনে রাখো আমি আমার বাদশাহী তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমি আমার মাওলা পাকের নামটা শুনতে চাই। আল্লাহু আকবার। চতুর্থ পর্যায়ে বাদশাহী দিয়ে দিলেন, বিনিময় নাম শুনলেন কার? আল্লাহ। পঞ্চম পর্যায়ে এবার আবার দরখাস্ত করলেন, ও মুসাফির আমার মাওলা পাকের নামটা উচ্চারণ করো। বলে ছাগল ছিল দিয়ে দিলা, উট ছিল দিয়ে দিলা, বাদশাহী ছিল দিয়ে দিলা, এখন কি দিবা? বলে তোমার গোলাম হয়ে যাব, আর আমি আমার মাওলা পাকের নামটা শুনবো, তারপরেও আমি আমার মাওলা পাকের নামটা শুনতে চাই। পঞ্চম পর্যায়ে যখন গোলাম হয়ে গেলেন, গোলাম হয়ে যাওয়ার সময় সাথে সাথে মুসাফির নিজের পরিচয়টা এতক্ষণ গোপন রাখছিল, এবার ওপেন করে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম শোনো, আমি দুনিয়ার কোনো ফকির নয়, আমি দুনিয়ার কোনো মুসাফির নয়। আকাশের ফেরেশতারা তোমাকে নিয়ে সমালোচনা করছিল, তোমাকে পরীক্ষা করার জন্য জমিনের মধ্যে আমি মুসাফিরের হালত ধরে এসেছিলাম, আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাকে যতটা পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব হয়েছো, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তুমি সাকসেসফুল হয়েছো। ও ইব্রাহিম পয়গম্বর, তোমার 10,000 বিশিষ্ট ছাগলের পাল নেও, তোমার 10,000 বিশিষ্ট উটের পাল নেও, তোমার বাদশাহী তুমি নিয়ে নাও। তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় তাইকে তুমি তোমার মাওলা পাককে স্মরণ করো, মাওলাও তোমার উপরে খুশি, তুমিও তোমার মাওলার উপরে তুমি সন্তুষ্ট আর খুশি হয়ে যাও। আল্লাহ পাক তোমার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেছেন। এই কথা শোনার পরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে। কার কুদরতি পায়ে? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আমরা তো স্বাভাবিকভাবে কোনো পুরস্কার পাইলে পরে পাগল হয়ে যাই, আল্লাহর শুকরিয়া আদায় করি না। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের নামটা শোনার পরে জালজালা সৃষ্টি হয়।
জালজালার দুইটা ব্যাখ্যা। এক নম্বরের ব্যাখ্যা হলো যার ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়, ইব্রাহিম পয়গম্বরের মতো যার ভিতরে মহব্বত সৃষ্টি হবে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে মুমিন হতে পারবে। দুই নম্বরের ব্যাখ্যা হলো যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে মুমিন হয়। এখানে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যায়। যেই কথার মধ্যে ছিলাম, ফেরাউনের দাসী মা শ্বেতা মহিলা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ফেরাউনের মেয়ের সামনে মাথা নত করে কেন করে নাই? তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে ইসলামের পাওয়ার আছে, কোরআনের পাওয়ার আছে, টাকার কারণে সে তা মাথা নত করে নাই। এবার মেয়ে কান্না করতে করতে বাবার কাছে গেছে, ও বাবা, আপনার গরু থাকে, আপনার গরু খায়, আপনার দেওয়া পোশাক পরিধান করে, কিন্তু আপনাকে খোদা বলে স্বীকার করে না, আপনাকে রব বলে স্বীকার করে না। এবার আপনি কি বিচার করবেন করেন। এখনো তো মানুষ শুনে নাই। ফেরাউন এবার জল্লাদের মাধ্যমে দাসী মা শ্বেতাকে ডাকাইল, ডাকাইয়া তার কাছে নিয়ে আসলো। আসার পরে বলতেছে, ও মা শ্বেতা, এখনো তো কেউ শুনে নাই, আমি কেবলমাত্র শুনেছি, আমার বাউন্ডারির ভিতরে যারা আছে তারা কেবলমাত্র শুনেছে। এই মুহূর্তের ভিতরে তুমি আবাকে আবার পূর্বের ন্যায় খোদা বলে স্বীকার করে নাও। দাসী মহিলার ইমানের কত পাওয়ার ছিল, মজবুত ছিল। দাসী মহিলা মেয়ের সামনে যেই কথাটা উচ্চারণ করেছিল, মেয়ের বাবা ফেরাউনের সামনেও দাঁড়ায় বলতেছে, আমি তোমাকে খোদা বলে স্বীকার করব না, আমি আমার রব আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি। আল্লাহু আকবার। আমি আমার রব আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি। এবার সংক্ষিপ্ত কথা, এবার কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য দুইটা প্রস্তাব দিল। কয়টা প্রস্তাব? দুইটা প্রস্তাব দিল। এক নম্বরের প্রস্তাব হলো, দেখো, যদি তুমি পূর্বের ধর্মে চলে আসো, অর্থাৎ আমাকে খোদা বলে স্বীকার করো, তোমাকেও বাঁচাইয়া দিব, তোমার দুটা সন্তান আছে, দুটা সন্তানকেও বাঁচাইয়া দিব। আর দুই নম্বর হলো, যদি তুমি ফিরে না আসো, তোমাকেও মারব, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান যে আছে দুটা সন্তানকেও মেরে ফেলবো। আল্লাহর বান্দির ইমানের পাওয়ারটা কতটুকু মজবুত ছিল। আর আল্লাহর বান্দি আল্লাহর উপরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ওই কথার উপর কতটুকু ইস্তেকামত ছিল। ইস্তেকামত তাইকে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমার জীবন যায় যাইতে পারে, সন্তানগুলোর জীবন যায় যাইতে পারে, জেনে রাখো একটা মুহূর্তের জন্য আমি তোমাকে খোদা বলে স্বীকার করব না। যেই রবকে রব বলে স্বীকার করে নিয়েছি, ওই রবের জন্য আমার সন্তানগুলোকেও বিলীন করব, আমিও এই রবের জন্য জীবনটাকে বিলীন করব। কিন্তু তুমি ফেরাউনের সামনে মাথা নত করব। সংক্ষিপ্ত কথা, এবার তার দুইটা সন্তানের মধ্য থেকে একটা মেয়েকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। মুহূর্তের ভিতরে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে শিশু সন্তান তথা দুধের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় আমার আল্লাহ তাআলা ওই দুধের সন্তানের জবান খুলে দিয়েছেন। দুধের সন্তান এবার মাকে নসিহত করে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ওগো আমার আম্মা জান, আপনি যেই পথে আছেন, যেই রাস্তায় আছেন, সঠিক রাস্তায় আছেন, সঠিক পথে আছেন, ওই রাস্তায় তাইকা আপনি জীবন দেন, ভয় পাবেন না, টেনশন করবেন না। তোমাকে সহ আমরা তিনজন মিলে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। মা ইমান ছাড়বা না, মা ইমান ছাড়বা না, ইসলাম ছাড়বা না, আল্লাহকে ছাড়বা না। শিশু সন্তান যখন নসিহত করেছে, মায়ের ইমানের পাওয়ারটা কমছে না বাড়ছে? আরেকটু জোরে বলেন। মায়ের ইমানের পাওয়ার যখন বেড়ে গেল, এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও মা, তুই যেই রাস্তায় যাবে আমিও সেই রাস্তায় যাব। দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তৃতীয় পর্যায়ে মাকে এবার আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মা একটা নসিহত করে, মা একটা আবদার করে, ওরে ফেরাউন জল্লাদেরা শুনো,
আমাকে আগুনে নিক্ষেপ করবা, কিন্তু আগুনে নিক্ষেপ করার আগে একটা আবদার হলো, আমার আবদারটা হলো আমাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার অবশিষ্ট যত হাড্ডি থাকবে, আমার সন্তানদের যত অবশিষ্ট হাড্ডি থাকবে, সমস্ত হাড্ডিগুলো একই কবরের মধ্যে দাফন করবা, একই জায়গায় দাফন করবা, যাতে করে হাসরের কঠিন ময়দানে আমি আমার সন্তানদেরকে নিয়ে একই কবর থেকে উঠতে পারি। মৃত্যুর আগে এমন কথা বলতে পারে ওই ব্যক্তি যার ইমানের পাওয়ারই আর মজবুতি আছে, ঠিক কিনা? যার ইমানের পাওয়ার আছে, মৃত্যুর আগ মুহূর্তেও আল্লাহকে বলে নাই, দ্বীন ইসলামকে বলে নাই, ওই আখিরাতের কথাকে স্মরণ করে আল্লাহর বান্দি নসিহত করলো, নসিহত তারা মেনে নিল। সংক্ষিপ্ত কথা, বান্দিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এক নবী থেকে আরেক নবীর পরিবর্তন হতে 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 আমার নবী সরকারে দু আলম নবী দুনিয়াতে আসলেন। আমার নবী দুনিয়াতে আগমন করার পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার পরে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইছেন। আমরা সবাই জানি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আরশ, কুরসি, লৌহ, কলম সহ সব কিছু ভ্রমণ করাইয়া রাত্রির ভিতরে আবার আমার নবীকে বাইতুল্লাহ আল্লাহ পৌঁছায় দিলেন। যাওয়ার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগলো। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল, আমরা কি জান্নাতের একবারে কাছাকাছি চলে আসলাম নাকি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনো জমিনের মধ্যে ভ্রমণ করতেছি, তাহলে জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায় ফেরাউনের সময় ওই আল্লাহর বান্দি এবং তার দুইটা মেয়ে সন্তানগুলোকে জালেম জুলুম করে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, আর তাদেরকে আগুনে নিক্ষেপ করে কবরের মধ্যে দাফন করা হয়েছিল। ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছিল। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ চতুর্দিকে বের হতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য দোস্ত, আমাদেরকেও ইমানের উপরে অটল অবিচল থাকা, ইমানের উপরে মজবুতি থাকা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? এক মিনিটে কথা শেষ করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। আল্লাহ বলেন ওই দুইটা গুণে গুণান্বিত হবে যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা পুরস্কার দিব, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। কত দিনের জন্য দিবেন? আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা ওয়ানাদি অনন্তকালের জন্য একজন ঈমানওয়ালা নেক আমলকারী বান্দার বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। অতএব আমরা ঈমান আর নেক আমল নিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান আর নেক আমল নিয়া হায়াতের জিন্দেগি কাটাইয়া আল্লাহ তাআলা যেন আখিরাতে জান্নাতুল ফেরদাউসের মেহমানদার হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন।